সুপ্রিয় ব্যবহারকারী, সালাম আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অনস্টপ সার্ভিসের ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অনস্টপ সার্ভিসের ইউজার অ্যাকাউন্টকে আমরা ওএসএস পিআইডি বলে থাকি। এই ওএসএস পিআইডি সুবিধা হলো একটি অ্যাকাউন্ট তৈরি করলে বিভিন্ন সংস্থার যেমন বিডা, বেজা, হাইটেক পার্ক এবং বিসিকের অনস্টপ সার্ভিস ওয়েব পোর্টাল অ্যাক্সেস করা যায়। যে কোনো ওয়েব পোর্টাল থেকে আমরা ক্রিয়েট ওএসএস পিআইডি অথবা বিসিকের ওয়েবসাইট থেকে এখানে নিবন্ধন অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি রেজিস্ট্রেশন ফর্ম এখানে ওপেন হবে। শুরুতেই ক্রিয়েট ওএসএস পিআইডি অ্যাকাউন্ট, কিছু তথ্য এখানে দিতে হবে। শুরুতে নাম, এরপরে ইমেল অ্যাড্রেস, তারপরে জেন্ডার দিতে হবে, মেল অথবা ফিমেল অথবা আদার্স। এখানে সিলেক্ট করার পরে মোবাইল ফোন নাম্বার দিতে হবে। গেট পাসওয়ার্ড ভায়া ইমেল অথবা এসএমএস, আমি ইমেল সিলেক্ট রাখলাম। এরপর নিচে আই এম নট এ রোবট একটি চেকবক্স আছে, এই চেকবক্সটাতে টিক দিতে হবে। এই চেকবক্সটাতে টিক দিলে সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে ইউর ইউজার সাইন আপ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড অ্যাক্টিভেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর প্রোভাইডেড ইমেল অ্যাড্রেস। এইটা ইমেল অ্যাড্রেস, আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে সাইন আপ করলাম সেই ইমেল অ্যাড্রেসে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক গিয়েছে। আমি ইমেল অ্যাড্রেসে দেখলাম যে একটি মেল এসেছে, আমি ওপেন করি। ওপেন করলে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ইন ওএসএস পিআইডি সিস্টেম। টু অ্যাক্সেস ইউর ইমেল অ্যাকাউন্ট ক্লিক অন দ্য লিঙ্ক বিলো। দ্য ভ্যালিডিটি অফ দ্য লিঙ্ক ইজ 6 hours, অর্থাৎ 6 ঘন্টার এটার ভ্যালিডিটি। এর ভিতরে আমাকে এটা ক্লিক করতে হবে লিঙ্কের উপরে। আমি এখন এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে যেখানে লেখা আছে থ্যাঙ্কস ফর সাইনিং আপ, প্লিজ চেক ইউর ইমেল ফর দ্য অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন মেসেজ। অর্থাৎ আরেকটি ইমেল পাঠানো হয়েছে সিস্টেম থেকে, আমি এখন সেটি দেখব। এখন আমি দুইটা ইমেল দেখতে পাচ্ছি, অর্থাৎ সিস্টেম থেকে আরেকটি ইমেল এসেছে, আমি এখন সেটি চেক করে দেখব। এখানে আমি দেখতে পাচ্ছি ডিয়ার ইউজার, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, পাসওয়ার্ড অফ ইউর অ্যাকাউন্ট ইজ, একটি সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড এসেছে। অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে এটি ওপেন করেছি সেটি হচ্ছে ইউজার এবং পরবর্তীতে মেইলের যে পাসওয়ার্ডটি এসেছে এটি হচ্ছে পাসওয়ার্ড। এখন আমি মূল সিস্টেমে যাব, লগ ইন করব। লগ ইন করে প্রদত্ত ইউজার পাসওয়ার্ড দিয়ে আরও কিছু কাজ আমাকে সম্পন্ন করতে হবে, সেই কাজটি আমি দেখব। আমি আবার বিসিকের হোম পেজে আসলাম, এখানে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে প্রথমেই আমি ইমেল অ্যাড্রেসটি দিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে আমি পাসওয়ার্ড প্রদান করব। পাসওয়ার্ড প্রদান করার পরে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথেই আমি বিসিকের অনস্টপ সার্ভিস পোর্টালে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আরও কিছু রেজিস্ট্রেশন প্রসেস, প্রথমবার এখানে লেখা আছে রেজিস্ট্রেশন প্রসেস, শুধুমাত্র প্রথমবার। এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, বাংলাদেশি বিদেশি, আমি বাংলাদেশি সিলেক্ট করলাম। করার পরে এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, প্রথমে হচ্ছে এনআইডি অথবা টিন। আমি এনআইডি দিয়ে একটি আইডেন্টিটি ভেরিফাই করব। এনআইডি নাম্বার দিলাম, এরপরে জন্ম তারিখ দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসের এনআইডি সার্ভার থেকে যাচাই হয়ে ইউজারের তথ্য চলে এসেছে। এখন সাবমিট অপশনে ক্লিক করলেই ইউজার ক্রিয়েশনের পর্ব শেষ হয়ে যাবে। এভাবেই ওএসএসে
একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ধন্যবাদ।